শুক্রবারই লন্ডনে নেওয়া হচ্ছে বেগম জিয়াকে। রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সিসিইউতে 12 দিন ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়াকে নিয়ে শুক্রবার 5 ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স। ব্যক্তিগত চিকিৎসক সহ 14 জন তার সঙ্গে যাবেন। এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে বলা হয়, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দেশটির আমিরের বিমান কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই কাতার থেকে রওনা হবে। এদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত। তার চিকিৎসা চলছে। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য 117 দিন লন্ডনে অবস্থান শেষে গত 6 মে দেশে ফেরেন তিনি। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সর্বশেষ গত 23 নভেম্বর সন্ধ্যায় এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন সহ শীর্ষ পর্যায়ের নেতারা। এদিকে বেগম জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকেই এবার কেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তার নিয়োজিত আছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, এসএসএফ এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার 4 ডিসেম্বর বেলা 12টা থেকে বিকাল 4টার মধ্যে এবার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এই বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।